এখন গসিপসের মধ্যে থাকছে পারিশ্রমিক নিয়ে ঝামেলার কারণে নায়িকা ববি কি তাহলে হাত তুলল ময়ূরাক্ষী সিনেমার পরিচালকের উপর। সেই সঙ্গে থাকছে আরে বাহ সুন্দর নিপুণ আক্তারের ফটোশুটের ভিডিও দেখে তো টাসকি খেয়ে যাচ্ছে নেটিজনরা। কারো কারো আবার দাবি না জানি জায়েদ খান আবার উল্টো কাশ খেয়ে বলে না বসে। আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? ফাইনালি রয়েছে এবার আরো ভিন্ন ভিন্ন সাজে ধরা দিল তাসনিয়া ফারিন। প্রথমে আসি ববির কাছে। ববির ময়ূরাক্ষী সিনেমা তো এবার ঈদুল আজহাতেই মুক্তি পেয়েছিল এবং এই ময়ূরাক্ষী সিনেমার প্রমোশনাল কোনো জায়গাতে ববিকে কিন্তু দেখা যায়নি। বাট এবার গণমাধ্যমের তথ্য অনুসারে জানা যায় ববির সঙ্গে পরিচালক রাশিদ পলাশের ঝামেলা হয় এবং ঝামেলার এক পর্যায়ে ববি রাশিদ পলাশের গায়ে হাতও তুলে। কী কারণে? বিষয়টা হলো গণমাধ্যম থেকে বলা হচ্ছে ববির এই পরিচালকের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ। প্রথমত এই পরিচালক যে কথা বলেছে সেই অনুযায়ী কাজ তিনি করতে পারেননি, সেই অনুযায়ী শুটিংও হয়নি। এটা নিয়ে ববি আগে থেকেই ক্ষিপ্ত ছিল। তারপর এই মুভির প্রযোজক সব শিল্পীদের টাকা পরিচালকের হাতে দিয়েছিলেন, কিন্তু অভিযোগ রয়েছে যে এই পরিচালক ঠিকঠাক মতো সব শিল্পীদের টাকা পরিশোধ করতে পারেনি, যার কারণে ববি ক্ষিপ্ত হয়ে যায় এবং ফলশ্রুতিতে ঈদের দ্বিতীয় দিন রাতে নিকেতনের একটি অফিসে ববি এই পরিচালকের গালে ঠাস করে বসিয়ে দেন। এমনই কথা শোনা যাচ্ছে এবং এমন কাণ্ড যে ঘটেছে এটা আবার নিশ্চিত করেছে এই সিনেমার প্রযোজনা সংস্থা এবং তাদেরও কথা হচ্ছে পরিচালক অ্যাকচুয়ালি ঠিকমতো জিনিসগুলো প্রেজেন্ট করতে পারেনি এবং নায়িকা ববিকেও ঠিকমতো উপস্থাপন করতে পারেনি। এই বিষয় নিয়ে রাশিদ পলাশ যিনি পরিচালক তিনি আবার বলেন হ্যাঁ এটা সত্যি যে তিনি নায়িকা ববিকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারেনি, তবে এখানে তার কোনো দোষ নেই। তিনি বলেন শুটিংয়ের কল টাইম যদি 11টায় থাকে আর শিল্পী যদি সেটে আসে 4টায়, তাহলে তখন 4-5টা সিকোয়েন্সের প্ল্যান করেও সেটার করা যায় না, করতে হয় 2-1টা সিন। এই কারণেই সবকিছু তিনি ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারেননি। এবং ববি যে তার গায়ে হাত তুলেছে এই বিষয়ে তিনি বলেন ববির সঙ্গে তার সম্পর্ক খুব ফ্রেন্ডলি, সো এরকম ঘটনা তাদের মধ্যে প্রায় ঘটে, এটা তেমন কিছু না। বাট ববি আবার জানিয়েছে পরিচালকের সঙ্গে তার কোনো ফ্রেন্ডলি সম্পর্কই নেই, তিনি পরিচালক, ববি আর্টিস্ট, ব্যাস এতটুকুই। এখন পরিচালক কেন বলছে এই কথা তিনি জানেন না এবং ববির কথা হচ্ছে পরিচালক নিজের দোষ ঢাকতেই মিথ্যাচার করছে। হু নোজ এখন ঘটনাটা কোন দিকে যায়। এবার আসি নিপুণ আক্তারের কাছে। নিপুণ আক্তারকে তো সবাই অন্য সময় চিনে খুব কড়া ভাষীর একটা আর্টিস্ট হিসেবে, তবে এবার তিনি খুব মিষ্টি করে ফটোশ্যুটও করছে। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে তিনি কয়েকটা ফটোশ্যুটের ভিডিওস প্রকাশ করেন যেখানে এই যে হলুদ ড্রেস পরা যেই ছবিটা দেখছেন, যেখানে তিনি হালকা করে নিচে পোজ দিচ্ছেন, এটা দেখে তো সবাই টাসকি খেয়ে গেছে। আরে বাহ ভালোই তো। কেউ কেউ তো এত পরিমাণ খুশি যে তাকে দুবাইতে পর্যন্ত দাওয়াত দিচ্ছে, কাম টু দুবাই। আবার কারো মতে আপনি এখনো বেশ ফাটিয়ে দিচ্ছেন। আবার কেউ কেউ তো বলছে নেক্সট মুভিতে শাকিব খানের সঙ্গে ভালো মানাবে। দুষ্ট কোথাকার। যাই হোক কথা সেটা না, কথা হচ্ছে এই হলুদ পোশাক ছাড়াও নিপুণ আক্তারকে আরেকটা রেড কালার ড্রেসে দেখা যায়, সেখানেও তাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? ফটোশ্যুট নিয়ে যখন কথা বলছি তখন তাসনিয়া ফারিনের তো একটা ম্যাগাজিনের ফটোশ্যুটের ছবি বেশ ভাইরাল হয়েছিল, যেটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল, কেউ কেউ তার প্রশংসাও করছিল। তবে এবার ওই ম্যাগাজিনের আরও কয়েকটা ভিন্ন ভিন্ন ছবি হয় ভাইরাল, যেখানেও তাকে দেখা যায় ডিফারেন্ট গেট আপে, ডিফারেন্ট সাজে। এবং এই ছবিগুলো দেখেও কেউ বলছে হ্যাঁ ভালোই তো, আবার কারো কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, আবার কেউ তাকে রানী ফারিন বলে ডাকছে, আবার কেউ ক্লিওপ্যাট্রার সঙ্গেও কম্পেয়ার করছে। এনিওয়ে এই গসিপসগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং ছিল সেটা কিন্তু জানাবেন। আর ফারিন নাকি নিপুণ, কাকে বেশি সুন্দরী লাগছে আপনার কাছে?